আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হিজবুত তাওহীদের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের ইমাম জামানের পর্দা গ্রহণের দিবস। এই দিনে তিনি আমাদের এই প্রত্যক্ষ দুনিয়া থেকে তিনি আড়াল হন, পর্দা গ্রহণ করেন। 2012 সালের আজকের এই দিনে কিভাবে 7 বছর চলে গেল মনে হয় যেন বুঝতে পারি নাই কিভাবে চলে গেল। মনে হলো এই সেদিন কি মহাসত্য আল্লাহ ইমামুজ্জামানকে দান করেছে, তাদেরকে বুঝতে হবে, তাদের জানা দরকার। যারা স্বর্ণকার সে বুঝে স্বর্ণ কি জিনিস, যে হীরার গহনা বানায় সে বুঝে যে হীরার মূল্য কি জিনিস, যে কাঠ মিস্ত্রি তার দরকার কাঠের ভালো ভালো কাঠ, ভালো স্বর্ণ দিয়ে সে তো আর স্বর্ণকার না, স্বর্ণ সে চিনবেও না বুঝবেও না, কাঠের খণ্ড কোনটা ভালো কোনটা মন্দ ইত্যাদি সে বুঝে। আল্লাহ দেওয়া সত্য দিনের গুরুত্ব, হেদায়ার গুরুত্ব কার কাছে, হেদায়ার ইম্পর্টেন্স কে বুঝবে? মোমেন যারা সত্যি সত্যি রিয়েলি আল্লাহর সান্নিধ্য কামনা করবে, আল্লাহর সান্নিধ্য চাইবে, জান্নাতে যেতে চাইবে, তাদের কাছে হলো তাওহীদের গুরুত্ব, হেদায়ার গুরুত্ব, সত্য দিনের গুরুত্ব। আমাদের ইমামুজ্জামান আমাদের জীবনে কি, তিনি কি বলেছেন মানব জাতির সামনে, আমরা কাকে হারিয়েছি, কি পেয়েছি, একদিন সমগ্র মানব জাতি সেটা উপলব্ধি করবে, বুঝবে ইনশাল্লাহ। আমার জীবনী থেকে বলি, বাল্যকাল থেকে আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক সেটা আমার ভিতরে একটা তামান্না ছিল। ওই তামান্না থেকে আমি বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানে যেতাম, ধর্মীয় ব্যক্তিত্বের সঙ্গে আমার সখ্যতা সৃষ্টি করতাম, ওনাদের থেকে শুনতাম, জানতাম, বুঝতাম, এবং বিভিন্ন ধরনের দলের সঙ্গেও কাজ করার চেষ্টা করতাম আল্লাহর সন্তুষ্টির জন্য। একটা পর্যায়ে যখন আমার তখন বিশ্ববিদ্যালয়ের শেষ দিকে লেখাপড়া, তখন আমি হতাশ হয়ে পড়লাম। আমার কাছে মনে হলো আর বোধহয় কাউকে দিয়ে কিছু হবে না, এই জাতিকে বোধহয় আর কেউ রক্ষা করতে পারবে না। কত বড় বড় উদ্যোগও তো হলো, সেই ইন্দোনেশিয়া থেকে আটলান্টিকের তীর পর্যন্ত কত বিরাট বিরাট সংগঠন গড়ে উঠলো, তাদের কোটি কোটি কর্মী সমর্থক, তাদের কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, তাদের কোরবানি, তাদের কর্মীরা ফাঁসিতে গেল, জেল খেলো, সাংঘাতিক কোরবানি, তবুও আল্লাহর কোনো নসর নাই, কোনো সাহায্য কোথাও দেখি না। একটা পর্যায়ে হতাশ হয়ে পড়লাম, তাহলে কারণ কি? প্রশ্নের উত্তর খুঁজে পাই না। এরই মধ্যে যখন ইমামুজ্জামানের খবর পেলাম, শুনলাম যে টাঙ্গাইলের এক ভদ্রলোক, জমিদার পরিবারের, তিনি একটি বই লিখছেন, বইটার নাম হচ্ছে এই ইসলাম, ইসলাম নয়। আমি আরও শুনলাম যে এই বইটি বাজারে আসার সাথে সাথে আলেম ওলামারা বিক্ষোভ করলো এবং সরকার বইটিকে বাজেয়াপ্ত করলো। তা আমি ভাবলাম যে ইনি কি বলেছেন, কি এমন কথা বলেছেন। তবে পাশাপাশি আরেকটা কথাও ওই যারা প্রচার করছিল যে না, ওনার বইতে তো উনি জেহাদের গুরুত্ব দিচ্ছেন সবচেয়ে বেশি, কিন্তু উনি বিড়ি খায়। এটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। জেহাদের গুরুত্ব দিচ্ছেন বেশি এমন একজন মানুষ মাদ্রাসা পড়েননি। আবার এই দেখি তো ওনাকে একটু দেখি কেমন মানুষটা, দেখি। আমাদের এলাকা দক্ষিণ এলাকা, আমি কখনো টাঙ্গাইল এলাকা তখন যাইনি। আমার এই যখন ইমামুজ্জামানের সঙ্গে পরিচয় হয় তার আগ পর্যন্ত যাইনি। ইতিহাসের বই পড়েছি কলেজ বিশ্ববিদ্যালয়ে, যে এই এলাকা এক সময় ছিল বৌদ্ধদের, তারপরে হিন্দুদের, সেন বংশ, তারপরে হলো পাল বংশ, পাল রাজার, সেন রাজারা এই অঞ্চল দখল করে তারা শাসন করত, তাদের বিশাল বিশাল রাজ্য এবং শোষণ করত, অনেক কিছু ইতিহাস আছে। এই পাল এবং সেন বংশের অত্যাচার থেকে বাঁচানোর জন্য, রক্ষার জন্য এই এলাকায় শত শত মুজাহিদ এসেছেন। এখন ওনাদেরকে বলে যে পীর। পরবর্তীতে আমরা জানি ইতিহাসে সুলতানি আমল, সুলতানি যুগ, তখন ওই ইতিহাসটুকু পড়েছি। সুলতান সুলাইমান খান কররানী, সুলতান দাউদ খান কররানী, সুলতান তাজ খান কররানী, এটুকু জানি।
এই টাঙ্গাইলের এই পন্নী পরিবার যে ওনাদেরই পরিবার, এটা কিন্তু জানতাম না। এটা কল্পনার রাজ্যে ছিল। ইতিহাসে পড়েছি রাজমহলের যুদ্ধে বিশাল মুঘল সেনাবাহিনীর বিরুদ্ধে সুলতান দাউদ খান কররানী জীবন দিয়েছেন। ওনার মস্তক আলাদা করে নিয়ে গেছে দিল্লির দরবারে। তারা হতবাক হয়ে গেছে, এত বড় বীর যোদ্ধা যুদ্ধ করতে করতে জীবন দিল, তবু সারেন্ডার করে না। ওই রক্তের ধারাবাহিকতায় এখন যদি আমি দাবি করি 71 সালে শেষ পর্যন্ত রক্ত দিয়ে ওইটুকু স্বাধীন করা হয়েছিল, শেষ পর্যন্ত রক্তের ধারাবাহিকতা আছে কিন্তু, অর্থাৎ স্বাধীন চেতা, কারো আনুগত্য করবো না, কারো আন্ডারে থাকবো না, এই যে একটা মানসিকতা, এই অনমনীয় মনোভাব ওই যে সুলতান দাউদ খান কররানী, সুলতান তাজ খান কররানী, সুলতান সুলাইমান খান কররানী। এখনকার যে বাংলা, বিহার, উড়িষ্যা, এত বিশাল অঞ্চল, এই ইতিহাস তো এখনকার এই জেনারেশন আর জানে না, কেউ জানতে দেয় না। আমাদের একটা শ্রেণী আছে, আমার কষ্ট লাগে, এই যারা রুটি রুজি করে যাদের জীবিকা নির্বাহ করে, ধর্ম ব্যবসায়ী, তাদেরকে কি ইতিহাস পড়ানো হলো? তারা না জানে উম্মতে মুহাম্মদের ইতিহাস, না জানে আমাদের এই এলাকার ভারতের ইতিহাস, না জানে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, কিছুই তো জানে না। না জেনে অনর্থক ইমামুজ্জামানের ব্যাপারে সমালোচনা করে, কয় যে পন্নী মানে খ্রিস্টান। আরে এই অঞ্চলের মানুষ তো মুসলমানই ছিল না। যারা তোমাদেরকে মুসলমান বানালো, যারা মসজিদ নির্মাণ করলো, যারা এখানে আল্লাহু আকবার ধ্বনি শুরু করলেন, যাদের মুদ্রার পিঠে থাকতো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমা খচিত মুদ্রা এই এলাকা ছিল, যাদের অবদানের কথা এখন পর্যন্ত বহু হিন্দুরা পর্যন্ত বলতে পারে না। আর তোমাদেরকে কে শিখাইলো? তোমরা জানো না, বুঝো না, শুনো না, হুট করে ইমামুজ্জামানকে একটা গালি দিয়ে দাও। তোমরা মানুষের ধারে ধারে ভিক্ষা করে খাচ্ছ, উনি যে ভিক্ষুকের বংশ, ওনার হাজার হাজার একর জমি মানুষ আজও দখল করে রাখছে, উনি তাকান নাই ওদিকে। এটা কিন্তু আমাদের হিজবুত তৌহিদকে জানতে হবে, ইতিহাস জানতে দেওয়া হয় নাই। আমি যখন শুনলাম যে ওই বংশের ইমামুজ্জামান, পরে আমার আগ্রহ হলো যে আমি ইমামুজ্জামানকে দেখবো একবার, এই মানুষটাকে আমি দেখতে চাই। কি এমন বই লিখছেন, বই লেখার সাথে সাথে বিক্ষোভ শুরু হলো টাঙ্গাইলে, ঢাকায়ও বিক্ষোভ হলো ওনার ফাঁসির দাবিতে। কি সেখানে কি লেখা হয়েছে আমি দেখব, সুযোগ খুঁজতে লাগলাম। পরে একদিন সুযোগ মৌকা পেয়ে গেলাম, তখন করটিয়ার হিজবুত তৌহিদের প্রথম সম্মেলন। ওই সম্মেলনে সম্ভবত আমি পরে শুনেছি বাহিরের মানে হিজবুত তৌহিদ করে না এমন একমাত্র আমি অনুমতি পাইছি। আমার কথা যখন ওনাকে বলা হলো যে একজন এই সম্মেলনে আসতে চায়, উনি সঙ্গে সঙ্গে বলছেন ঠিক আছে, ওকে আসতে দাও। হিজবুত তৌহিদ নন এমন আর কেউ দাওয়াত পায় নাই, একমাত্র আমি পেয়েছি। আল্লাহর ইচ্ছা, আল্লাহ আমাকে ওখানে নিবেন, আল্লাহর প্ল্যান। ওনাকে প্রথম দেখার পর প্রথম একটা ধাক্কা খেলাম। যারা ইসলামের কথা বলেন তাদের চেহারা সুরত অন্যরকম, সুরত লম্বা দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, মাদ্রাসায় পড়বেন ইত্যাদি। আমি যখন ওনাকে দেখলাম, ওনার বয়স 70-এর উপরে, 74-5 এরকম, একটা টি শার্ট গায়ে দেওয়া, চুলটা আঁচড়ানো পিছন দিকে, এত স্মার্ট, এত পরিপাটি, এত সুন্দর মানুষ হতে পারে, কথার মধ্যে এত ভদ্রতা, প্রতিটা কথা মনে হয় যেন মুক্ত ঝরে। প্রথম দেখাই আমি কেমন যেন অভিভূত হয়ে গেলাম, কি এমন মানুষ তো আমি জীবনে দেখিনি। ওনার সঙ্গে যখন মিশলাম, যখন আমরা রওনা দিলাম, উনি মনে হয় যেন আমার থেকেও বয়সে আরো 5 বছর 10 বছর আরো জুনিয়র, এরকম ওনার আচার আচরণ। আমাদের সাথে একেবারে বন্ধু মনে হয় যেন ইয়াং, আমরা বরং মনে হয় যেন আরো একটু জবুতবু হয়ে গেছে। ওনার কর্মচাঞ্চল্য, ওনার চিন্তা ভাবনা, ওনার দৃষ্টি, চোখগুলি বাঘের মতো, সরাসরি ওনার চোখের দিকে তাকানো। কয়েকবার চেষ্টা করেছি দেখতে সে দৃষ্টিগুলি। আমার কাছে যদি এমন কোনো প্রযুক্তি থাকতো, আমার বহুবার ইচ্ছা হয়েছে এই চোখগুলি রেখে দেই, এমন চোখ আমি আর দেখি নেই। নাকটা সামনের দিকে গিয়ে বেঁকে গেল, ঠিক অভিজাত উন্নত বংশের একটা ধারাবাহিকতা। কপাল অনেক বড়, চুলটা পিছনের দিকে গিয়ে কাটা। প্রতিটা কথা বলেন ধীরে সুস্থে, শান্ত,
প্রতিটা কথা অত্যন্ত ওজন, ওয়েটফুল, অনর্থক কোনো দিন কোনো একটা কথা আমি ওনাকে বলতে শুনি নাই। এই তো শুরু হলো, গেলাম দাউদ মহল, নাম শুনছি দাউদ মহল, ওখানে ঢুকলাম। ওনার ফ্যামিলির লোকেরা ওনার বিরোধিতার একটা মাত্র কারণ, অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ ছিল যে উনি ওই দাউদ মহলে রাজবাড়িতে উনি এইসব কৃষক শ্রমিক এসব লোকদেরকে এনে তিনি ঢুকাইছেন। এসব লোক এই রাজবাড়িতে কোনোদিন ঢুকতে পারে নাই। এটা ছিল মানে অভিযোগ যে ও কি করছে, এই সমস্ত লোকদেরকে এসে ঢুকাইছে। কে ইসলামের কথা বলে, মসজিদে যাই বলো, বাড়িতে কেন? ওদের কথা হচ্ছে এইটা, যে ওনার কথা হচ্ছে নো, ওরা মানুষ, আল্লাহর কাছে মর্যাদায় বংশে নয়, গোত্রে নয়, মর্যাদা হলো যিনি উত্তম, যিনি মুত্তাকি, তিনি আল্লাহর কাছে সেরা। এই ইমামুজ্জামান আলোচনা অনুষ্ঠানে আমি দেখলাম সব সাধারণ মানুষ, কিছু সুফি তরিকার লোক আছেন, চুল লম্বা লম্বা, কিছু বাউল আছেন, অনেক ভদ্রলোক আছেন, কলেজের প্রফেসর আছেন, অনেক মাস্টার আছেন, মাদ্রাসার শিক্ষক আছেন, অনেক সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নারী একদিকে পুরুষ একদিকে, আলোচনা চলল। আমি এই যে ইমামুজ্জামানকে দেখলাম, দেখতে লাগলাম, এই যে শুরু হলো, 12টা বৎসর ওনার কাছে থাকার সৌভাগ্য হলো। আমি ওনাকে দেখলাম, দেখেছি, পর্যবেক্ষণ করেছি, উনি কিভাবে হাসতেন, উনি কিভাবে খেতেন, খাওয়ার স্টাইল কেমন ছিল, পোশাকের স্টাইল কেমন ছিল, কথা বলার স্টাইল কেমন ছিল, হাঁটতেন কিভাবে, তাড়াহুড়া করা কোনোদিন দেখিনি আমি। উনি কোনো ব্যাপারে তাড়াহুড়া করতেন, এত এত অটল, এত স্থির, কি করে মানুষ হতে পারে? সোনাইমুড়িতে যখন সংঘর্ষ শুরু হয়েছে, 2009 সালের কথা না, 8টি বাড়ি জ্বালায় দেওয়া হয়েছে, তখন আমি ওনার সামনে বসা, দুপুরবেলা আম্মা রান্নাবান্না করলেন, আমরা খেলাম। আমার মনে হয় আমি 2 মিনিটও কোনো একটা জায়গায় বসতে পারিনি, আমি খালি পায়চারি করছিলাম। কি হয়, আমি সকালে 11টা থেকে শুনছিলাম তারা সমস্ত এলাকা ঘেরাও দিয়ে ফেলছে। আমি বুঝতে পারতেছিলাম না আসলে কি হয়, কতজন মারা যায়, কতজন শহীদ হয়, কি হয় না হয়। তখন এভাবে এরকম চেয়ারে ইমামুজ্জামান এক পাশে, আমি এক পাশে বসা। উনি শুধু কিছুক্ষণ পর পর আমাকে বলেন, এখন কি খবর? আল্লাহ ভরসা, চিন্তা করো না, আল্লাহ আছেন, এটা করতে বলো, ওইটা করতে বলো। কোনো উদ্বিগ্নতা ওনার ভিতরে আমি কখনো দেখিনি। আমি শুনেছি উনার বড় ছেলে আমাদের সাদত আলী খান পান্নি দুর্ঘটনায় শিকার হয়ে তিনি ইন্তেকাল করলেন। একটা মাত্র পুত্র সন্তান, ওর যখন ডেড বডি আনা হলো, ইমামুজ্জামান চোখের পানি ফেলেননি। কিভাবে হলো এটা? মানুষ হাউ মাউ করে বুক বুক চাপড়ায়, কিচ্ছু না। উনি আমাকে একটা কথা বলছিলেন, আমি খালি এই জিনিসটা আল্লাহকে বলছি যে আল্লাহ তুমি তো সব দেখো, এটা তোমার জ্ঞানের বাহিরে না, বাস আমি সবর করলাম। কি করে তিনি কথা? আমি বললাম, ইমামুজ্জামান আপনি কি করে ওই অবস্থায় এভাবে স্থির থাকতে পারলেন? একটা মাত্র পুত্র সন্তান, 27 ইয়ার্স, কি করে আপনি স্থির থাকতে পারলেন? প্রত্যক্ষ করেছি ওনার কথাবার্তা, ওনার হাসি, ওনার চাল চলন, ওনার খাবার দাবার, সমস্ত কিছু প্রত্যক্ষ করেছি, আমি দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েছি ইতিহাসে, কারণ আমাদের রসুলের লাইফ একেবারে বর্ণনা করা আছে হাদিস গ্রন্থে। রসুল কিভাবে হাসতেন, কিভাবে হাঁটতেন, কিভাবে তিনি খাওয়া দাওয়া করতেন, কিভাবে কি করতেন। আমার মনে হয় একজন উম্মতে মুহাম্মদী হিসাবে রসুলকে প্রকৃতপক্ষে চারিত্রিক বৈশিষ্ট্যে যদি কেউ অনুসরণ করে থাকে, আমাদের ইমামুজ্জামানকে আমি দেখেছি। আজকে আলেমরা বলবে যে হ্যাঁ নিশার রসুলের দাড়ি ছিল এত এত, দাড়ি নিয়ে বিতর্ক আছে, রসুলের দাড়ি নিয়ে কেউ বলে 1 মুষ্টি, কেউ বলে 1 মুষ্টির লম্বা, আছে না বিতর্ক? দাড়ির প্রসঙ্গের উত্তর ইমামুজ্জামান দিয়েছেন, আমি সেটা দেব। আল্লাহ রসুল কেমন সত্যবাদী ছিলেন, জীবন যাবে মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কি জিনিস তিনি জানেন না, মিথ্যা কি জিনিস। আমি আমাদের ইমামুজ্জামানকে দেখেছি যে সত্য কাকে বলে, সত্য বলতে। আমরা একবার আমাদের অনেকে অনুরোধ করছিল, আমি কিন্তু কখনো করি নাই,
যে ইমামুজ্জামান লোকেরা যখন আসে তখন বিড়িটা একটু লুকিয়ে রাখলে হয় না, বিড়িটা পরে খান না। ইমামুজ্জামান বলেন যে নো, যেটা সত্য সত্য। উনি পাতার বিড়ি খাইতেন, আপনারা তো জানেন এগুলি। পরের দিকে কিন্তু তিনি অনেকটা কমিয়ে দিয়েছিলেন। যেটা সত্য সত্য, আমি ওনাদেরকে দেখে খাবো না পরে খাবো, এটা তো মিথ্যা হবে। আমি কিন্তু কখনো ইমামুজ্জামানকে বলি নাই যে আপনি পরে খান, নো। আমি বলছি যাকে আল্লাহ সত্য দিয়েছেন অবশ্যই তিনি জানেন। ইমামুজ্জামান বলতেন, দেখো যারা সত্য বুঝবে না, নিবে না, তাদের সামনে বিড়িটা হবে একটা পাহাড়ের মতো বাধা। আমি মনে মনে চাইতাম একদম ঠিকই আছে, ঠিকই আছে, বুঝে শুনে আসো তাওহীদ কি, জিহাদ কি, ইসলাম কি, ইসলামের আকীদা কি। লেবাস রাখলাম, লম্বা দাড়ি রাখলাম, জুব্বা রাখলাম, পাগড়ি পরলাম, আর মানুষ আসলাম, মানুষের সামনে আমি আধা ঘন্টা চোখ খুললাম না, বসে থাকলাম, এটা ভাব ধরলাম, বুজুর্গানের দিনের একটা ভাব, হ্যাঁ ভাব ধরলাম, মানুষ আসলো, ওনাকে আমি কোনোদিন ভাব ধরতে দেখিনি, অসম্ভব ব্যাপার। এত প্র্যাকটিক্যাল লাইফ, এত বাস্তবমুখী। আমাদের হিজবুত তৈরি যারা আছেন পুরানো, নিজের একান্ত কথা, অত্যন্ত ব্যক্তিগত কথা, পার্সোনাল কথা, যেটা বন্ধুর সঙ্গে শেয়ার করে, স্বামী স্ত্রীর সঙ্গে তারা শেয়ার করে, নিজের ব্যক্তিগত অসুখ বিসুখ বোধ তো আছে না, ব্যক্তিগত বহু কথা তারা ইমামুজ্জামানের সঙ্গে শেয়ার করতেন অবলীলায়। তারা ভাবতেন যে আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু আমার ইমামুজ্জামান, ওনার কাছে আমি দুঃখটা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য শুনেছি, আল্লাহ রসুল প্রত্যেকের কথার গুরুত্ব দিতেন। আমি ইমামুজ্জামানকে দেখেছি, ইমামুজ্জামানের কাছে কেউ যখন কোনো কথা বলতেন যে ইমামুজ্জামান এই স্বপ্ন হোক ব্যক্তিগত হোক, এতটাই গুরুত্ব দিয়ে শুনতেন, অত্যন্ত মনোযোগ দিয়ে। ওই লোকটা কি রিক্সা চালান, উনি কি মেথর, না উনি কি জুতা সেলাই করেন, উনি কি কোন পেশা, ডাজন্ট ম্যাটার, তিনি কি বলতে চান ওনার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনতেন। কখনো কোনো কারো কথার প্রতি অমনোযোগী আমি দেখি নাই। আর আল্লাহর ব্যাপারে ওনার কথা ছিল ইমামুজ্জামানের। লোকেরা বলে আল্লাহর প্রতি বিশ্বাস, আমি বলবো যে না, আমি জানি আল্লাহ, জানি, জানা এক কথা, বিশ্বাস আরেক কথা। কোনোদিন ওনার জুতাগুলি পবিত্র কাবার দিকে গোড়া দিতে আমি দেখি নাই, কোনোদিন আমি দেখি নাই উনি পবিত্র কাবার দিকে পেছনের দিকে ফিরে বসছেন, আমি দেখিনি। আপনারা কেউ দেখছেন কোনোদিন যারা পুরানো আছেন? না। ওনার হৃদয়ের মধ্যে আল্লাহ, রসুল, কাবা, ইসলাম কোথায় ছিল, কোন জায়গায় ছিল আপনারা কল্পনা করতে পারবেন না। আমি মাঝে মধ্যে চেষ্টা করতাম, রসুল আল্লাহকে এত সম্মান, এত ইজ্জত, এত মহাব্বত কোন মানুষ করতে পারে? মহাব্বতের গভীরতা কতটুকু? একবার আম্মা আয়েশার ব্যাপারে একজন আলেম, উনি এমন একটা মন্তব্য করছেন, ইমামুজ্জামান ক্ষুব্ধ হয়ে গেলেন। মানে বলছেন না, আমি এটা মানছি না, আম্মা আয়েশার ব্যাপারে এমন ধরনের কথাবার্তা ঠিক না, এটা উচিত না। হুজুরের স্ত্রী, আমাদের মা উম্মুল মুমিনিন, আল্লাহ রসুলের সাহাবীদের ব্যাপারে এত শ্রদ্ধা, এত ইজ্জত, কাছ থেকে না দেখলে আমি বলে কিন্তু বোঝানো যাবে না। ইমামুজ্জামান না জেনে কোনো দিন কোনো কথার অনর্থক মন্তব্য করতেন না। আমাদেরকে, আমরা যদি বলতাম, কেউ না কেউ বলতো তুমি জানো এটা, না জেনে কেন বলো, এটা বলবা না। একবার আমার মনে আছে, আমার জীবনে 12টা বৎসর আল্লাহ উনার পবিত্র পায়ের নিচে বসে বসে আমি ইসলাম কি জিনিস বোঝার চেষ্টা করেছি, ওনাকে পর্যবেক্ষণ করেছি, ওনার কথাগুলো শুনেছি। সত্যের পথে মানুষ কত নির্ভীক হতে পারে, ইমামুজ্জামানকে না পেলে আমি জীবনে কার থেকে শিখতাম এটা। শিকারীর নাম শুনছেন, জিম করবেট? উনি শিকারী জীবনের, ওনার বাস্তব জীবনের অনেক বই লিখেছেন। ইমামুজ্জামানও একজন শিকারী, তিনি শিকারের বই লিখেছেন, ওনার লেখা বাঘ বন বন্দুক, সে বইটা আমি পড়েছি। পড়ার পরে শিকারী জীবন নিয়ে গল্প হচ্ছিল, তো আমি বললাম যে ইমামুজ্জামান আপনি যেভাবে লিখছেন এটা একেবারে বাস্তব জীবনের লেখা, আপনার বাস্তব প্র্যাকটিক্যাল লাইফ। আর জিম করবেট উনি কি লিখছেন, ওনার লেখার মধ্যে বাড়াবাড়ি হতে পারে।
ইমামুজ্জামান সাথে সাথে আমাকে বললেন, না জেনে কথা বলবো না, তুমি কি জানো ওনার সম্পর্কে? আমি বুঝে ফেলেছি, সরি ইমামুজ্জামান, আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি। কয়েছে জিম করবেট কত বড় শিকারী তুমি জানো? আমি জানি, বইটা ইংরেজিতে ছিল, উনি পড়ছেন। দেখেন, উনি জিম করবেটকে এতটাই শ্রদ্ধা করতেন, এতটাই ইজ্জত দিতেন। আমি না জেনে কেন এই কথাটা বললাম, ইমামুজ্জামান আমাকে সংশোধন করে দিলেন। আজকে হিজবুত তৌহিদকে বুঝতে হবে সম্মান কি জিনিস, ইজ্জত কি জিনিস, মানুষকে কি করে সম্মান দিতে হয়। এটা একটা জাতির অলংকার। একটা জাতি যখন অসভ্য হয়ে যায়, পরাজিত হয়ে যায়, জাতির এই অলংকারগুলি গলা থেকে সরে যায়, নেমে যায়, এগুলো আর থাকে না। জাতির সৌন্দর্যবোধ হারিয়ে ফেলে। জাতি অন্যকে, জ্ঞানীকে, আলেমকে, সম্মানিত লোককে কিভাবে সম্মান দেবে, এটা তার একটা জাতির অলংকার। রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের দেশে রাজনীতি হয়, কঠিন রাজনীতি। এক আলেম, সে ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে কোরআনের মাস্টার, মাদ্রাসার আলেম, একটা ইসলামী রাজনৈতিক দলের কর্মী ছিল। কথায় কথায় বলতো রবি চাড়াল। অর্থাৎ বাংলাদেশের একটা দল নজরুলকে একেবারে প্রশংসা করতে করতে দেবতার আসনে নিয়ে গেছে, আর এক দল রবীন্দ্রনাথকে প্রশংসা করতে করতে একেবারে ঈশ্বরের উপরে উঠাই দিচ্ছে। বাড়াবাড়ি না? আসলে দুইজন কবি বাংলা সাহিত্যের দুইটা দিকপাল। ওই প্রভাবে প্রভাবিত হয়ে আমিও তো ওই কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসেছি। আমি তো আর ভারসাম্য বুঝতে পারিনি। আমি একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্নটা আমি কেন দেখলাম, আমি চিন্তিত হলাম। তখন ইমামুজ্জামানকে বললাম যে, ইমামুজ্জামান, আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটা স্বপ্ন দেখলাম, ব্যাপারটা। ইমামুজ্জামান বললেন, বসো। তখন বেলা বাজে 2:30। তিনি আমাকে এমনভাবে বর্ণনা দিলেন রবীন্দ্রনাথ সম্পর্কে। আমি বললাম, ইমামুজ্জামান, আমি তো ওনাকে আরো ওইভাবে দেখতাম না। আজকে আপনার সংস্পর্শে না আসলে আমি বুঝতাম না যে আল্লাহ আমাকে কেন দেখালেন এটা। অর্থাৎ তিনি বুঝাই দিলেন যে এখন এই সমাজে যে চর্চা হচ্ছে, বাড়াবাড়ি, একদল আরেক দলকে অশ্রদ্ধা করছে, একজন আরেকজনকে অসম্মান করছে, এটা আল্লাহর অভিপ্রায় নয়, এটা ঠিক নয়। তোমরা জেনে কথা বলবা, না জেনে কোনো কথা বলবা না। আল্লাহ রসুলের চারিত্রিক বৈশিষ্ট্য, লজ্জা কাকে বলে আমি জানতাম না আগে লজ্জা কি জিনিস। ওনার সংস্পর্শে আসার পরে আমি বুঝলাম লজ্জা কি জিনিস। আল্লাহর হুকুম পরিপন্থী কাজ করতে যাওয়ার যে প্রতিবন্ধকতা, এটাই যে আসল লজ্জা, এটা বুঝতাম না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মাথা উঁচিয়ে, এটা লজ্জার ব্যাপার নয়। এটা না বলতে পারা হলো নির্লজ্জতা। আজকে আলেমরা না জেনে ওনার বিরুদ্ধে লেগেছেন। ওরা জানেন না আমাদের ইমামুজ্জামান কি করতেন, কঠিন বিরোধিতাকারী। একদিন ইমামুজ্জামান বললেন যে উনি তো আমাকে মিতা বলে ডাকতেন, ওনার নাম, ওনার ডাক নাম আর আমার নাম কেমনে কেমনে কিভাবে যেন মিলে গেছে। বলতেন, মিতে, আগামীকালকে অমুক আলেম সাহেব আসবেন, থাইকো। তা আমরা থাকতাম আর ওয়েট করতাম যে আলেম সাহেব আসছেন, তর্ক হচ্ছে, কথা হচ্ছে, আয়াত হচ্ছে, উনি আসবেন, উনি কি খাবেন, কিভাবে ওনাকে সম্মান করা যাবে, কত রকমের খানা তৈরি করা যাবে। দেখেন, উনি কিন্তু বিরোধিতাকারী, একজন বিরোধিতাকারী। আমরা বলতাম যে ইমামুজ্জামান, এই লোকটা এই বাইর হয়ে আপনাকে গালাগালি করবে, আপনি এখন তারই এরকম করলেন। ওই যে সদর দরজায় গিয়ে আগায় দিয়ে আসছেন, আপনার কোনো কষ্ট হয় নাই তো? আমার এখানে আসছেন গরিবের ঘরে, কিছু জমিদারের ছেলের ঘরে আছে, গরিবের ঘরে আসছেন। ইমামুজ্জামান, এই লোকটা যাইয়েই আপনার বিরোধিতা করবে, কালকে দেখবেন কবে বিরোধিতা করে। ধরছি পন্নী সাহেবকে, কিচ্ছু বলতে পারে নাই, আমার কথা জবাব দিতে পারে নাই। এ কথা কইব আমরা বলতাম। ইমামুজ্জামান বলতেন, বাদ দাও, আমার ঘরে আসছে, আমার মেহমান। পরম শত্রু যদি আমার সামনে আসে, সে আমার মেহমান, তাকে বুঝতে হবে আল্লাহ রসুল এই করতেন, এই করতেন, রসুল এই করতেন। প্রত্যেকটা কথায় তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিতেন, রসুল এই করতেন, এই করতেন, এই করতেন, রসুল এভাবে বসতেন, এভাবে খেতেন। রসুলকে টু ফলো করা। আমি কি বলবো আপনাদেরকে, আমি আর কোনো মানুষ দেখিনি কখনো। আমাদের আলেমরা তো লেবাস ধরছেন, লেবাস তাও বাড়াবাড়ি আছে, কিন্তু রসুল আরবের লোক ছিলেন বিদায় ওই আরবি লেবাস পড়তেন, কিন্তু রসুলের প্রকৃত চরিত্র আমাদের ইমামুজ্জামান ধারণ করেছেন।
একজন উম্মত নবীকে অনুসরণ করবেন, স্বাভাবিক কথা। অনুসরণ কাকে বলে? তিনি বলতেন, আমার যা হয় হোক, এভরি ফুট স্টেপ আমি আমার রসুলকে অনুসরণ করব। এখানে আমার রসুল কি করছেন আমি সেটা দেখব। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না, পুরো উম্মা অন্য জাতি দ্বারা লাঞ্ছিত হবে, ভেসে যাওয়া আবর্জনা, ঘোরতর অন্ধকার। তখন এই জাতির মধ্য থেকে একজন দাঁড়াবেন, তিনি মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকবেন। জাতি আজকে হতাশ না, তারা আজকে আশা ছেড়ে দিয়েছে, তাদের আর মুক্তির কোনো সম্ভাবনা নাই। কে তাদেরকে বাঁচাবে এই সাম্রাজ্যবাদীদের হাত থেকে? পথ কোনটা ঠিক? তারা আজকে পাগল পাড়া, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, এমনই একটি অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আলোর মশাল নিয়ে তিনি আবির্ভূত হলেন আমাদের ইমামুজ্জামান। তিনি কে, তিনি কি বলেছেন, কি কথা বলেছেন, আপনারা যারা এসেছেন আন্দোলনে আস্তে আস্তে আপনারা ধীরে ধীরে বুঝেন, শুনেন। ইমামুজ্জামানের চারিত্রিক বৈশিষ্ট্য, ওনার নীতি, কর্মপদ্ধতি আমাদেরকে আস্তে আস্তে অনুসরণ করতে হবে, বুঝতে হবে। তবে আমরা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম সম্পর্কে আমরা জানতে পারবো। একটা হলো তত্ত্ব, মিথ্যা কথা বলো না, এটা তত্ত্ব, তাই না? কিন্তু প্রচণ্ড বৈরী পরিবেশে মিথ্যা না বলার যে হিম্মত কতখানি হতে পারে, এটা ইমামুজ্জামানের জীবনীতে। যারা এই সত্য প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছেন দাজ্জালের বিরুদ্ধে, যিনি দাজ্জালকে চিহ্নিত করেছেন ইমামুজ্জামান, ওনার সম্পর্কে জানতে হবে। আমাদের সংগ্রাম তো সামনে। যে ইমামুজ্জামান বলতেন, এভরি ফুট স্টেপ আমি রসুলকে অনুসরণ করব। আমার জীবনে আমি দেখি নাই হুবহু রসুলকে অনুসরণ করে কোনো মানুষ, কোনো আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ইসলামী দলের নেতা। আমার এই ক্ষুদ্র জীবনে আমি বহু মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, দেখার সৌভাগ্য হয়েছে। কাছ থেকে দেখেছি, দূর থেকে দেখেছি, আমি ইমামুজ্জামানকেও দেখেছি। কাজেই রসুলকে অনুসরণ করে, চারিত্রিক বৈশিষ্ট্য রসুলের। আলেমরা ওনার সমালোচনা করে, ওরা ওই দাড়ি বাড়াবাড়ি করে, ওনার দাড়ি নেই। তাহলে রসুলের সুন্নত কি? একটা আসল যে চরিত্র রসুলুল্লাহর, সেটা কি? হিজবুত তাওহীদকে এটা একদম পরিষ্কার জানতে হবে। এবং যারা পুরাতন সদস্য আছেন, ইমামুজ্জামানের সাক্ষাৎ লাভ করেছেন, আমি একদিন বলেছিলাম হিজবুত তাওহীদের সংখ্যা বাড়বে, কিন্তু যারা ইমামুজ্জামানের সাক্ষাৎ লাভ করেছেন তাদের সংখ্যা কমবে দিনকে দিন, তারা বাড়তে পারবে না আর। এটা তাদের উপর আলাদা একটা আল্লাহর একটা বিশেষ রহমত। তবে তাদের এখন দায়িত্ব অনেক বিরাট, কর্তব্য অনেক বিরাট। দায়িত্ব কর্তব্যের মধ্যে এটা একটা, যে তারা তাদের নতুন যারা আগত আমাদের সদস্য যারা আসবেন, তাদেরকে ইমামুজ্জামান সম্পর্কে জানানো, বুঝানো। আমাদের ইমামুজ্জামান এরকম ছিলেন, ওরকম ছিলেন। এইটা পুরানোদের উপর এক বিশেষ কর্তব্য, নাহলে তারা বুঝবে না। খালি মুখে মুখে বললে হবে না আমি হিজবুত তাওহীদ। ইমামুজ্জামান তিনি আমাদেরকে দেখাই দিয়ে গেছেন তোমরা কিভাবে ফিট থাকবা, কিভাবে আনফিট হয়ে যাবা। কারণ এটা কোনো ছেলের হাতের মোয়া না, এটা লড়াই করতে নামছি আমরা। আমার বয়স যখন ঠিক 40 বছর পূর্ণ হলো, তখন ইমামুজ্জামান বিদায় নিলেন। আমি পর্যবেক্ষণ করতাম প্রতিটা বিষয়, হিসাব করলে হিসাব হবে না, শত শত সহস্র দিন হবে একসঙ্গে খেতে বসেছি টেবিলে, অনেক সময় দস্তরখানে। উনি আমাদেরকে বলতেন, শোনো, বেশি খাইবে না, পেট পুরে খাইবে না। যারা গলা পর্যন্ত খায় তাদেরকে আল্লাহ ঘৃণা করে। আমার জীবনে বহু আধ্যাত্মিক সাধকের গল্প শুনেছি, সুফিবাদের তরিকা। ওনাদের ফ্যামিলিতে ওনার দাদা কিন্তু একজন আধ্যাত্মিক সুফি সাধক ছিলেন, এবং টাঙ্গাইলে অনেক অলৌকিক ঘটনার বিবরণী এখনও আছে ওখানে। ইমামুজ্জামানকে দেখার পরে আমি বুঝলাম মানুষ কি করে তার আত্মার উপরে এত কন্ট্রোল করতে পারে। কেমনি ইমামুজ্জামান এটা অর্জন করলেন, বিস্ময়কর। একদিন ইমামুজ্জামান ওই পাশে বসলেন, আমি এই পাশে। খাওয়া দিলেন, প্লেটের মধ্যখানে এইটুকু ভাত নিলেন, পাখির খাবারের মতো এইটুকু ভাত। আমি বললাম, ইমামুজ্জামান আপনি কীটা খাবেন, বাঁচবেন কি করে? কেন, বেঁচেই তো আছি, 75 বছর তো চলে গেল। তা আমি বললাম আমি একটু দুটো ভাত দিই। আবেগে আমি তো থাকতে পারতেছি না, আমি একটু দুটো ভাত দিই। ওই যে আচ্ছা দেবা, উনি বুঝলেন আমার ইমোশনটা, দাও। 4 চামচের মধ্যে এই দুটো ভাত তুললাম,
উনি এটার থেকে 3 ভাগের 1 ভাগ করলেন, এটারে আবার 3 লোকমা করলেন। এ কিভাবে সম্ভব? উনি তো একজন ডাক্তার। উনি কেমন ডাক্তার আপনারা জানেন না। রোগীকে ওষুধ দিয়েই বলতেন এখন কেমন লাগে। কি মনে করেন বাংলাদেশে এই ডাক্তার কজন আছে? বললেন বসো, খাটিয়ায় করে রুগী আনছেন, রুগী হেঁটে হেঁটে চলে গেছে বাড়িতে। মিরাকেল, অলৌকিক। তিনি ওষুধ দেওয়ার সময় চুপ করে বসে থাকতেন, একটা দোয়া করতেন, দিয়ে দিতেন। মানে আপনার চিন্তা করতে পারবেন না। তিনি বলতেন আমার চিকিৎসা জীবনে শোনো, না খাইয়া মানুষ মরে নাই, দুর্ভিক্ষ অন্য জিনিস, খাইয়া মানুষ মারা গেছে আমি তোমাকে বহুত দেখাইতে পারবো। এ বেয়ারামে মারা গেছে। আল্লাহ রসুল বলছেন 3 ভাগ করে খাও পেট, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, আর 1 ভাগ খাদ্য খাবার। ধীরে ধীরে খাবে, তাড়াহুড়ো করবে না, ক্ষতি হবে। তিনি বলতেন তোমরা দুধ খাও, দুধ পর্যন্ত চিবে চিবে খাবা। দুধ চিবে খায় কেউ? দুধ পাইলে গট 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 গট। এত ধীরে 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 আমি কোনোদিন দেখি নাই উনি দাঁড়িয়ে পানি খাইছেন। একটা বিষয় আমি একদিন ওনাকে বলেছিলাম যে ইমামুজ্জামান, আল্লাহ আপনাকে এত দৃঢ়তা দিয়েছেন, এত স্থির, এত শান্ত। আমি তো অস্থির, আমার চারিত্রিক বৈশিষ্ট্য সাংঘাতিক অস্থির। আমি এক জায়গায় বসতে পারি না ঠিক মতো কিছুক্ষণ। আমার জন্য একটু দোয়া করেন, আমাকে যেন আল্লাহ স্থিরতা দেন, আমি যেন ধীর হই। ইমামুজ্জামান বললেন না, তুমি যেভাবে আসো সেভাবে থাকো। আমার জন্য উনি এটা বললেন না যে আল্লাহ তোমাকে স্থির করে দেন, আল্লাহ তোমাকে ধীর করে দেন। ইমামুজ্জামান গ্রহণ করলেন না। উনি বুঝলেন ও কখনো স্থির হতে পারবে না। এখন আমি বুঝতেছি যে ঘটনাটা কি, যে মহাভারতে একটা শাস্ত্রই গড়ে উঠছে আলাদা, আয়ুর্বেদ। বেদ সেই তাদের ধর্মগ্রন্থ। বেদ কিন্তু নাজেল করা, এখন বললে তো এখন অন্ধরা তো কিছুই জানে না। ওখানে সাবজেক্টের নামে আয়ুর্বেদ। সেখানে মহাভারতে মানুষ শত শত বছর কি করে বাঁচত সেই প্র্যাকটিস, ওই আল্লাহরই নাজেল করা বিধানের অংশ। ইমামুজ্জামান বলতেন সব সময় শরীর পাতলা রাখবা। ইমামুজ্জামান শিকারী, বলেন আমার শিকারী জীবনের অভিজ্ঞতা থেকে বলি, দেখো না লেপার্ড দেখছো? আমাদের আমরা ইমামুজ্জামান লেপার্ড কোথা থেকে দেখবো, ছাগল গরু দেখছি। হাসতে হাসতে ইমামুজ্জামান হাসতেন না, সাংঘাতিক উনি খিলখিলিয়ে হাসতেন। ছাগল বকরি দেখছি, লেপার্ড কোথা থেকে দেখবো ইমামুজ্জামান? বন বাদাল আছে নাকি? ঢাকা শহর 2টা গাছ পর্যন্ত নাই। ইমামুজ্জামান বলেন দেখো লেপার্ড কি পাতলা, তার শরীরের থেকে কয় গুণ যেন বললেন আমার মনে নাই, 2 গুণ নাকি 3 গুণ ওজন একটা মহিষ নিয়ে গাছের উপর উঠে যায়। স্লিম থাকবে, পাতলা থাকবে, গতি থাকবে, ডায়নামিক থাকবে। উম্মতে মোহাম্মদী জানো কি গতিশীল ছিল। ইনি বলতেন খালিদ ইবনে ওয়ালিদ ওনার ম্যাক্সিমাম সামরিক অভিযানের বিজয়ের পশ্চাতে কারণটা কি জানো? গতি আর পরিশ্রমের করার মানসিকতা। আর আমাদের হিজবুত তৌহিদ, আমি বুঝি না আমাদের মুজাহিদরা আমাদের ইমামুজ্জামানকে ফলো যদি করি আমরা, বুটকি বাইরে কেমন আমি এটা বুঝলাম না। সাবধান, লড়াই কিন্তু সামনে। এটা আমাদের সাধারণ পরিবারের পক্ষে হয়তো সম্ভব না, আমরা অভ্যস্ত হয়ে গেছি। না, অভ্যস্ত হইলে হবে না। আম্মাকে ডাকতেন কে বলে, বলতেন কে আমাদেরকে কিছু দাও। আমি চা খাইতে বসছি, এখন নাস্তা কি দিবেন? বিস্কুট দিলেন বোধহয়, আর হলো খেজুর দিলেন, আমাকেও দিলেন, ইমামুজ্জামানকেও দিলেন। আমি দেখলাম কি উনি একটু খেজুরের অর্ধেক করছেন, আবার অর্ধেক করে অর্ধেক খাইলেন, বাকি অর্ধেক রেখে দিলেন। আমি বললাম ইমামুজ্জামান এ কি, অর্ধেক খেজুর দিয়ে আপনি চা খাইবেন, এটা কি খাইলেন? বলছেন ওই অর্ধেক পরে, একসাথে পুরো খেজুর খাওয়া যাবে না। পারবেন আপনারা? পারতে হবে আর কি। আমি বলি না যে আপনারা অর্ধেক খেজুর খান, কিন্তু তিনি এই ছিলেন। কি করে তিনি আত্মার উপরে এই কন্ট্রোল করলেন আমার প্রশ্ন। আজকে সুফি, সাধক, দরবেশ, আল্লামা, শায়েক, মৌলানা, মুফতি, মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের ইমাম, খতিবরা ওনার সমালোচনায় করতে গিয়ে এক মুখে 1000 মুখ করে ফেলেন। আমাদের ইমামুজ্জামানের মতো চরিত্র অর্জন করেন দেখি, খেজুরের অর্ধেক খান। পারেন তো মানুষের বাড়ির পুরে খেজুরের বাক্স শুনতে খাই পেলাম। আমাদের ইমামুজ্জামান কে ছিলেন আগে জানো, আগে বুঝো। হিজবুত তাওহীদ, আল্লাহ রসুলের এই চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের ইমামুজ্জামান ধারণ করেছেন। আমি দেখেছি, হাজার হাজার ভাই বোন দেখেছেন, আমি নতুন নই। তারপরে আসেন দ্বীনের বিনিময়ে নেওয়ার ব্যাপারটা। এবং এই যে হিজবুত তাওহীদের আমিররা, এখানে আমির আছেন কে?
আপনাদের প্র্যাকটিস ইমামুজ্জামানের প্র্যাকটিস। আমি একদিন এক মুজাহিদকে দেখলাম দেওয়ালের মধ্যে কি যেন খটখট খটখট করতেছে, প্যারেক ট্যারেক লাগাচ্ছে। তো আমি ওই যে বই লিখতেছি, মজান বলতেছেন কি কি যেন লিখতেছি, লিখে আমি খেয়াল করি নাই প্রথমে, মনে হয় ঘন্টা দুই কাজ করছে নাকি 1 ঘন্টা। যাওয়ার সময় আম্মাকে বললেন ওকে ইয়ে করো, পেমেন্ট করে দাও। ওই মুজাহিদ তো একেবারে কাজ মতো, ইমামুজ্জামান আমরা 2টা ইয়ে লাগাইলাম, প্যারেক লাগাইলাম। ইমামুজ্জামান আমি এমনি আইছি, ইমামুজ্জামান কোনো কাজ নাই, আমি অবসর, কোনো কাজ নাই ইমামুজ্জামান, এদিক দিয়ে যাচ্ছিলাম, আমার কোনো কাজ নাই, থাক ইমামুজ্জামান না দিলে। নো, তুমি আমার কাজ করছো না, আমি তোমার থেকে এটা ফাও নেব কেন? তুমি দিনের কাজ করবা নিঃস্বার্থভাবে, কিন্তু আমার কাজ করবে টাকা নিতে হবে। পীর সাহেবরা মুরিদদেরকে বসিয়ে বসিয়ে পাও টিপানো আল্লাহ বাইর করবেন। বেয়াদব মুরিদদেরকে দিয়া, স্টুডেন্টদেরকে দিয়া পাও টিপাও আর আমার ইমামের বিরুদ্ধে সমালোচনা করো। একটা প্যারেক যে লোকটা লাগিয়েছে তাকে পর্যন্ত তিনি তার পারিশ্রমিক দিয়ে দিয়েছেন। ফাও তিনি কোনো মুজাহিদের দ্বারা কোনো দিন কোনো কাজ করাইতেন না। বহু মুজাহিদা নিঃস্বার্থভাবে, যে ইমামুজ্জামান আমি কাজটা করে দিই, কাজটা করে দিই। ইমামুজ্জামান বলতেন আন্দোলনের কাজ করো, আল্লাহর দ্বীনের কাজ করো নিঃস্বার্থভাবে, আমার ব্যক্তিগত কাজ করলে সেখানে আমি পেমেন্ট দিয়ে দেব। হিজবুত তাওহীদের আমিরদেরকে বুঝতে হবে, মুজাহিদদেরকে বুঝতে হবে, আপনারা কোনো মুজাহিদকে পার্সোনাল কোনো কাজে, ব্যক্তিগত কোনো কাজে যদি একটা অল্প কাজও করে তার পারিশ্রমিক দিয়ে দিবেন। ওরা আল্লাহর জন্য আসছে, ওরা আপনার কাজ করতে আসে নাই। ভালোবেসে কেউ যদি কিছু করে সেটা, তবু ইমামুজ্জামানকে কি ঘৃণা করে ওনার কাজ করতে আসছে নাকি? নিশ্চয়ই আমাদের থেকে ইমামুজ্জামানকে বেশি ভালোবাসছে ওই মুজাহিদরা, তবু তিনি পেমেন্ট করে দিয়ে দিয়েছেন। ব্যক্তিগত কোনো কাজ তিনি করেন না, বলছে ভাই তুমি এটা নিয়ে যাও। ওনার জন্য কেউ কিছু নিয়ে আসলে আমি কখনো দেখি নাই তিনি এইটা না বলতে, এটা জিজ্ঞাসা করতেন, এই এটা যে আনছো এটা কি কিনে আনছো? ধরেন একটা পিঠা, বলছে যে না ইমামুজ্জামান এটা কিনে আনছি, উনি বলছে খাবেন না, টাকা দিয়ে দাও। একদিন খুলনা থেকে এক লোক হাতের মধ্যে একটা ব্যাগ, গলদা চিংড়ি, শুনেন 3-4 কেজি দেবো মনে হয়, বারান্দা বসে আছে, আমাকে বলতেছে যে আমার তখন সেলিম ভাই এই ঘটনা এই ইমামুজ্জামানের জন্য আনছি। তাই আম্মাকে, আম্মা একজন খুলনা থেকে আসছে, চিংড়ি মাছ নিয়ে আসছে, গলদা চিংড়ি। তো পরে আম্মা ভিতরে বসাইলেন, বসো খাওয়া দাওয়া করো। তা আম্মা আমাকে বলতেছেন কত টাকা আসছে? আমি বললাম যে এদিকে আসো, কত টাকা আসছে? কই না না না, এটা তো আমাদের ঘের থেকে ধরে আনছি, কিনে আনছি, কি বললো যেন। তা তখন ইমামুজ্জামান বলছেন নো। তা আম্মা বললেন ওদেরকে বললো আমাদেরকে যেন না জিজ্ঞাসা করে কোনো কিছু যেন না আনে, কারণ এত টাকা দেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের আসলে নাই। ওই টাকা আম্মা দিয়ে দিয়েছেন ইমামুজ্জামানের নির্দেশে। বাজার থেকে কোনো কিছু কিনে আনলে ওনার জন্য উনি টাকা দিয়ে দিতেন। উনি বলতেন যদি তোমাদের খেতে কোনো কিছু হয় বা ঘরে কোনো পিঠা পায়েস কিছু বানাও, যদি মনে করো তোমরাও খাচ্ছ ইমামের জন্য একটু নিয়ে যাই, ওইটুকু আনলে আমার কোনো আপত্তি নেই, আলহামদুলিল্লাহ, কিন্তু কিনে আনবা না, আমাকে দিও না, যাদের দরকার গরিব তাদেরকে দাও। দিনের বিনিময় নিতে উনি এতটুকু সতর্ক ছিলেন, এত সজাগ ছিলেন। আন্দোলন কিভাবে পরিচালিত হবে কর্মসূচি তখনও আসে নাই। করটিয়াতে যখন কর্মসূচি আসার আগে তখন লোকজন বলল, যারা নতুন নতুন, যে ইমামুজ্জামান আন্দোলন চলবে কি করে, টাকা পয়সা লাগবে না, আমরা কিছু চাঁদা উঠাই এই করটিয়া বাজারে, কারণ মাহফিল ইত্যাদি, ওয়াজ, ধর্মীয় কাজ ইত্যাদির বিনিময়ে দোকানদারদের থেকে চাঁদা উঠায়, এটা একেবারে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন অবশ্য আমি কালকে শুনলাম কুমিল্লা মানুষ নাকি এখন ঘৃণা করে, অতিষ্ঠ হয়ে গেছে, মানুষ অন্য চাঁদাবাজদের মতো একটা চাঁদাবাজ মনে করে এদেরকে এখন। তো করটিয়া বাজারে গিয়ে তারা চাঁদা তুললো, শুনেন, চাঁদা তুলে এনে ইমামুজ্জামানের সামনে রাখলো। হিজবুত তাওহীদ আন্দোলন প্রতিষ্ঠা করার জন্য জনগণ থেকে চাঁদা তুললো, শুনেন। রাখার পরে ইমামুজ্জামান আমাকে ঠিক এভাবে বললেন যে মিতা, আমি খানিকটা চিন্তা করলাম, এর আগে কিন্তু এটা ভাবলাম না, হঠাৎ করে আমার কলবে এই জিনিসটা আসলো, দিন প্রতিষ্ঠা করতে নামছি আল্লাহর, আর চাঁদা উঠাবো মানুষ থেকে, এর টাকা কিসের টাকা, কার টাকা, মুনাফেকের টাকা না কাফেরের টাকা, না সুদখোরের টাকা না ঘুষখোরের টাকা, আমি তো জানি না, এই টাকা আমি নেব না।
সঙ্গে সঙ্গে আমার যখন সাফ হয়ে গেল, বললাম এই টাকা এদিকে আনবা না, সব মানুষের টাকা মানুষকে দিয়ে আসো। সেদিন থেকে আন্দোলনের নীতি ঠিক করে দিলাম যে হিজবুত তৌহিদের বাহিরের কাছ থেকে আমরা একটা টাকাও নেব না। এই যে আমি বলতেছি, এগুলো কিন্তু আমাদের সম্পদ, আমাদের অ্যাসেট। ইমামুজ্জামান ওনার নিজের জীবনীতে উনি কায়েম করে দিয়ে আমাদেরকে দেখাই গেছেন। এটা ওনার জন্য বিরাট একটা সাধনার ব্যাপার ছিল। সালা কায়েমে আমাদের মুজাহিদদের আমি কখনো দেখি নাই ইমামুজ্জামান অস্থির হইতে, তাড়াহুড়া করতে। উনি যখন সেজদায় যাইতেন, অনেকক্ষণ থেকে আমি বসে থাকতাম যে কখন তিনি সেজদা থেকে মাথা তুলবেন আর একটা কথা বলবো। মাগরিবের পরে জামাত যখন হয়ে যেত, তখন উনি ওনার রুমের মধ্যে বসে সালা, 2 রাকাত সালা করতে আধা ঘন্টা লাগছে আমার, এমনও স্মরণে আছে। অনেক সময় মনে হইতো যে ইমামুজ্জামান সেজদা করতে যেয়ে ঘুমাইয়ে পড়ছেন বোধহয়। এমন আধ্যাত্মিক সাধক আমাদের জীবনে আমরা দেখিনি। এরা কার সমালোচনা করে? এরা বুঝে না, এরা জানে না। একদিন রামপুরার বাসা, টেলিভিশন সেন্টারের পাশে একটা বাসা নিয়েছিলাম আমরা। এই পড়ন্ত বিকেল, সূর্যের আলো লালিমা ধারণ করছে এরকম। উনি গাড়িতে আসলেন, সঙ্গে আম্মাও ছিলেন বোধহয়। খুব খুশি, সাংঘাতিক খুশি। আমি বললাম ইমামুজ্জামান কী বিষয়? আরে নতুন খবর, সুখবর আছে। আজকে দারুণ একটা বিষয় আল্লাহ আমাকে বুঝাইছেন। আমরা একটু সামনের বারান্দা গিয়ে বসলাম, ভিতরের রুমের মধ্যে না বসে, রোদ যেন লাগে, বিকেলের রোদ। বললেন দেখো, আল্লাহ রসুল বলেছেন ইসলাম একটা ঘর, সালাহ তার খুঁটি, জেহাদ তার সাদ। আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমরা বুঝবা মানুষের শরীরের সঙ্গে ইসলামের উদাহরণ। এই যে মানুষের ব্রেইন, আকিদা, রক্ত চলাচল, জেহাদ, হার্ট হচ্ছে তাওহীদ। একটা উদাহরণ দেওয়ার পরে যখন বুঝলাম, বুঝছো তোমরা? যে ইমামুজ্জামান বুঝছো। এই উদাহরণটা উনি 6 মাস বুঝিয়েছেন। 6 মাস। আশ্চর্য ব্যাপার, একটা বিষয় উদাহরণ দিয়ে এত বার বুঝাইতেন। তখন মাঝে মধ্যে মনে হইতো ইমামুজ্জামান বুঝছি তো। এখন বুঝতেছি কেন তিনি আত্মার মধ্যে একদম গেড়ে দিতেন। আকিম, কায়েম থেকে কায়েম বলেন না, আকিম উদ্দিন, গেড়ে দিতেন, গেঁথে দিতেন, বসায় দিতেন। এভাবে একেবারে বলতেনও, গেড়ে নাও। কারণ তিনি জানতেন এরা লড়াই করে রক্ত দিয়ে দিন প্রতিষ্ঠা করতে হবে। যদি না বুঝে তারা প্রতিষ্ঠা করতে পারবে না, কঠিন কাজ। তিনি প্রায় বলতেন যে মিতা, আমার কি দুরন্ত যৌবন, গাছের উপর কাটিয়েছি মিয়া রাতকে রাত, বাঘ শিকার করতে গিয়ে মশা খেয়ে মশা ওখান থেকে ঝরে গেছে এরকম, তবু মশা তাড়াই নেই, এরকম অবস্থা। দুরন্ত যৌবন, শীত মানত না। সেই সিয়াচেন পর্বতমালার সেই কঠিন ঠান্ডা, উনি পাকিস্তানে গিয়ে পাকিস্তানের লোকেরা হতবাক হয়ে গেছে যে এই ঠান্ডার মধ্যে এই লোক গোসল করলো কীভাবে। বাঘের চোখে চোখ রেখে তিনি জীবন অতিবাহিত করেছেন। সেই যৌবনকাল চলে গেল। আল্লাহ আমাকে এই বৃদ্ধকালে কেন তৌহিদ দিলেন? আমি কি করব? আমার টাইম কই? কত সময় পাব? আমরা আবেগে আমরা বলতাম যে ইমামুজ্জামান পারবেন ইনশাল্লাহ, আল্লাহ আপনাকে দিয়ে করাবেন, হবে ইনশাল্লাহ। কিন্তু বাস্তবতা হচ্ছে এই, আল্লাহ ওনাকে সম্পূর্ণ দ্বীনের জ্ঞান দিয়ে গেছেন এবং এই প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে গেছেন আমাদেরকে। খুব সাংঘাতিক 2টি শব্দ উনি বেশি বেশি বলতেন, খুব বেশি বেশি। ইংরেজি, একটা হচ্ছে এনিগমা, আর একটা হলো মুসলমানদের একটা প্রসঙ্গে বলতেন অ্যামনিশিয়া রোগ হয়েছে। আমি বলতাম যে ইমামুজ্জামান এনিগমা কীভাবে আপনার? এনিগমা শব্দের অর্থ হলো দুর্বুদ্ধ। 1 নাম্বার, রাসূলুল্লাহ লাইফ। ঐতিহাসিকরা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সভ্যতায়, ভব্যতায়, বিনয়ে, দয়ায়, মায়ায়, করুণায়, লজ্জায়, শরমে এতটাই ছিলেন যেন নববধূ, নতুন বউ। আরবের বেদুইন নারী এসে বলল, ইয়ে রাসূলুল্লাহ, আমার কিছু পার্সোনাল কথা আছে আপনার সাথে। হাতের হাত ধরে টেনে নিয়ে পাশে নিয়ে আলোচনা করল। একেবারে না করতে পারেন না মুখের উপরে। ওই যে রুফায়দা যেটা বললো যে একটা শিশু টেনে নিয়ে গেল। হযরত ওমর 3য় দিন একদম রাগ করে তলোয়ার বের করে, দেখ ফাজিল বাচ্চা কোথাকার, ফাজলাই পাইছো না রাসূলুল্লাহর সঙ্গে, ইয়ার কি করো তুমি মিয়া? প্রত্যেক দিন নিয়ে যাও তোমার বাড়িতে, আর তোমার বাবা মা রাসূলুল্লাহকে বকাবকি করে, ইয়ে রাসূলুল্লাহ আজকে যাবেন না, এই ফাজিল বাচ্চা। আল্লাহ রসুল বলছেন ওমর চুপ করো, এই চলো। ওই বাচ্চা হাত ধরে নিয়ে গেছে, নববধূর মতো লাজুক আল্লাহ রসুল। আবার তিনি সিংহের মতো বীর বিক্রমে তিনি শত্রুর বুহে আক্রমণ চালিয়েছেন। হুনায়ুনের যুদ্ধে
10,000 সৈন্য, অধিকাংশ পালিয়েছেন, শুধু রাসূলুল্লাহ সহ ওনার 100 জন দাঁড়িয়েছেন। তিনি দাঁড়িয়ে বললেন, আমি আব্দুল্লাহর পুত্র, আমি আল্লাহ রাসূল, আমি পালাইতে পারি না। যুদ্ধ থেকে ফেরার পর তলোয়ারের রক্ত পড়তেছে, শুনে রাখো তোমরা, ইনি আমার রাসূল, তলোয়ারের রক্ত পড়তেছে। মা ফাতেমা ছিলেন, বলছে মা তলোয়ারটা পরিষ্কার করে দাও, আজকে অনেক সার্ভিস দিয়েছে এটা। এই সার্ভিস কি সার্ভিস? উনি কি গরু জবাই করছেন নাকি আজকে আমাদের মোল্লাদের মতো? উনার হাতে তৈরি হয়েছে বিশ্বের সেরা সেরা যোদ্ধা, খালিদ ইবনে ওয়ালিদ, তেরার, মুসান্না, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আলী ইবনে আবু তালেব, এক একজন বীর সেনানী যাদেরকে যুদ্ধে কেউ পরাজিত করতে পারে নাই। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শত শত শত্রুর শাস্তি দিয়েছেন, কতল প্রত্যক্ষ করেছেন। নিজের জীবদ্দশায় 12.5 লক্ষ বর্গ মাইল দিন প্রতিষ্ঠা করেছেন। বিজ্ঞানীরা, সমাজবিজ্ঞানীরা, ঐতিহাসিকরা গবেষণা করে বের করেছে প্রতিদিন 150 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে ওনাকে এই এলাকাটুকু বিজয় লাভ করার জন্য। প্রতিপক্ষের 250, কাফের মুশরিক 250, আর ওনার পক্ষে গেছে একজন, 1:250। খুব কম ক্ষয়ক্ষতি স্বীকার করে নিয়ে এত প্রবল বিক্রমে, এত সাংঘাতিক গতিশীলতার মধ্যে জয়লাভ করার ইতিহাসে খুব বিরল। ইমামুজ্জামান বলতেন, এনিগমা, আমি বুঝি না, আল্লাহ নিজে তৈরি করছেন বিদায় মডেল সম্ভব হয়েছে এটা। একদিকে নববধূর মতো লাজুক, আর একদিকে ভয়ঙ্কর যোদ্ধা। আরেকটা সেটা হলো এই, ইমামুজ্জামান বলতেন, আমি বুঝি না, কোরআনে যেখানে আল্লাহ স্পষ্ট বলেছেন যদি তোমরা আল্লাহর রাস্তায় অভিযানে বের না হও, সংগ্রাম ত্যাগ করো, আল্লাহ তোমাদেরকে বাদ দিয়ে অন্য জাতে চাপাই দিবেন, তোমরা আল্লাহর কিছু করতে পারবে না। এই আলেমরা, এই পণ্ডিতরা, এই সুফিরা, এই মুফতিরা কিভাবে সেই সংগ্রাম বাদ দিয়ে ঘরের মধ্যে বসে বসে তাফসির, ব্যাখ্যা, বাহাস, বিতর্ক করতে লাগলেন? কিভাবে? তারা কি দেখলেন না এই আয়াত বের না হলে আল্লাহ বাদ দিবেন? আর যে অ্যামনেশিয়া হলো অতীতে কি হয়েছে ভুলে যায়, এই জাতি ভুলে গেছেন। আমিররা আন্দোলনের খরচের ব্যাপারে টাকা পয়সার ম্যাক্সিমাম খরচ ইমামুজ্জামান যখন কোনো দিক থেকে আসতো আম্মাকে বলতেন, আম্মা রাখতেন। আম্মা আছেন এখন আমার পাশে, জানবেন। আমরা দেখতাম খরচের ব্যাপারে তো ম্যাক্সিমাম সুপারিশ আমিই করতাম, অমুক জায়গায় এটা লাগবে, অমুক জায়গায় এটা লাগবে, এই মামলা এটা লাগবে, ওই মামলা এটা লাগবে। ইমামুজ্জামান এত সতর্ক থাকতেন আন্দোলনের টাকার খরচের ব্যাপার নিয়ে, কোনোভাবেও আল্লাহর টাকা যেন ব্যক্তিগত টাকার সঙ্গে না মিশে। কোনো কারণে কোনো দিক থেকে যদি 1-2 টাকার ওই হয়তো ওনার পক্ষ থেকে আম্মা কত টাকাতে দিয়ে দিছেন, দোষটা কিন্তু আমাদের হইতো। সেটা কি? হিসাব দিতে গরমিল। যেমন ধরেন থাকার কথা 200, আছে 150, আর 50 টাকা কোথায়? তো ঠিক আছে, ইমামুজ্জামানের রোজগার থেকে দিয়ে দিলাম। কোনো দিনও একটা টাকার, আল্লাহর দেওয়া টাকা অন্য কোথাও যেন খরচ না হয়, নষ্ট না হয়। বহু প্রকল্প, বহু প্রস্তাবনা, খরচ বেশি, এই জন্য ইমামুজ্জামান যান নাই, আগান নাই, বলছেন এত টাকা দিতে পারবো না। আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, এই বিষয়টা নিয়ে আমি খুব ভয় পাই। কারণ আমার এখন ফিল্ডে লড়াই, যে কোনো মূল্যে আমি বিজয় চাই। এই মানসিকতা থেকে আমি খরচ কন্ট্রোল করতে পারি নাই। আমিররা যখন যা চাইছে, আমি আজকে ঋণগ্রস্ত হয়ে গেছি, যা চাইছে আমি তা দিছি। মোটরসাইকেল কিনে দিছি, ট্রাক চাইছে ট্রাক কিনে দিছি, কোনটা চাইছেন সব দিছি আমি। কিন্তু ইমামুজ্জামান যে আন্দোলনের গোড়া রেখে গেছেন, 2টা টাকা, একটা টাকা আল্লাহর টাকা, নিজের জীবনের থেকেও মূল্য দিতেন, সেটা আপনাদেরকে দিতে হবে। সামনে আসবে আরও বড় বড় দায়িত্ব, কিন্তু ভিত্তি ইমামুজ্জামানের এই বৈশিষ্ট্য, সেই চরিত্র। ইমামুজ্জামান সম্পর্কে আমাদের জানতে হবে। আমি দেখতাম ইমামুজ্জামানের সামনে কেউ কেউ আসলে ওনার থেকে শোনার থেকে ওনারে শোনানোর প্রবণতা থাকতো বেশি। কিন্তু যে আল্লাহ তো সত্য ওনাকে দিছেন, দুনিয়ার হিসাবেও ইনি ছিলেন ভার্সেটাইল জিনিয়াস। বাংলা অর্থ হলো বহুমুখী প্রতিভার অধিকারী। একদিন ইমামুজ্জামান আমাদেরকে বললেন, এই হিসাব করো তো, বাংলাদেশে এট এ টাইম এতগুলি দিকে ভূমিকা আছে কার? দেখা হতো একদিকে শিকারী, আর একদিকে সাহিত্য লিখছেন, মানে বই লিখছেন। তিনি সাহিত্যিক ছিলেন, তিনি শিকারী ছিলেন, তিনি একজন ডাক্তার ছিলেন, তিনি আন্তর্জাতিক মানসম্পন্ন একজন খেলোয়াড় ছিলেন, তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন, তিনি একজন রাজনীতিবিদ ছিলেন। উনি কেমন রাজনীতিবিদ ছিলেন? সর্বকনিষ্ঠ সাংসদ। উনি 3বার পাকিস্তানের পার্লামেন্টে পাকিস্তানের গভর্নমেন্টকে ধরাশায়ী করছেন। খবর দিয়ে দেখেন, এগুলা ওই সংসদীয় গণতন্ত্রের সংসদীয় রেকর্ডের মধ্যে আছে। একেবারে যতগুলি প্রার্থী হয়েছিল বাসাইল অঞ্চলের সবগুলোর জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। ওই আজকের মতো আগের দিনের ভোট বাক্সের ডাকাতি করার ভোট ছিল না তখন।
ওই সময় ইমামুজ্জামানের প্রতিপক্ষ যারা দাঁড়িয়েছেন প্রত্যেকের জামানত বাজেয়াপ্ত। আমি তো আর বেশি নিতে পারি নাই, একটু একটু আল্লাহ আমাকে, আল্লাহ কাছে শুধু সালা করে বলতাম যে আল্লাহ ইমামুজ্জামান যা বলেন আমি যেন সেটা ধারণ করতে পারি। ইমামুজ্জামানের সামনে বসে ইমামুজ্জামানকে শোনাবো এরকম টেন্ডেন্সি আমার কখনো হয় নাই। ওনার সামনে আসতে পেরে আমি ধন্য। আমার কথা বলার দরকার নাই, উনি বলবেন আমি যেন বুঝতে পারি, খালি বুঝতে পারি। উনি যখন জিজ্ঞাসা করবেন বুঝছো, যেন এই কথা বলতে পারি যে হ্যাঁ বুঝছি, বোকার মতো স্টুপিডের মতো যেন বলতে না হয় হ্যাঁ বুঝছি, আসলে গোড়ার ডিম কিছুই বুঝিনি। তারপরে রিহার্সাল করতাম। আমার মনে আছে মসিবের বাসায় আমি উত্তরা থেকে ফোন করে দিতাম, মসি ভাই মুজাহিদদেরকে আসতে বলেন, আমি আসতেছি, আজকে নতুন খবর আছে। ঢাকা যখন বুঝাই দিতাম, এবার নোয়াখালী ফোন দিতাম, নোয়াখালীর আমির যিনি আছিলেন, সবাইকে আসতে বলেন, আমি আসতেছি। সঙ্গে সঙ্গে বাসে নোয়াখালী যাই, সেখানে বৈশাখ সন্ধ্যার দিকে সবাইকে ডাইকা, আরে অনেক গুরুত্বপূর্ণ কথা। ইমামুজ্জামান এটা বুঝাইতেন, ওখানে আমি 2 জায়গায় বুঝাইতাম, এখানে বুঝাইতাম, নোয়াখালী বুঝাইতাম। ইমামুজ্জামান সম্পর্কে জানার আছে, ওনার চরিত্র, ওনার বৈশিষ্ট্য, উনি কেমন সত্য নিয়ে দাঁড়িয়েছেন। উনি বলতেন শোনো চরিত্র লাগবে, চরিত্র লাগবে, মনে রেখো। শেষ দিন ইন্তেকালের আজকের এই দিন দুপুরবেলা আমরা সামনের রুমে বসা, বড় আপার বাসা, সামনের রুমে বসা, ওয়েট করতেছি কখন কি হয় না হয়, ডাক্তার লাগে, কবিরাজ, হেকিম, বৌদ্ধ, কাকে আনলে ইমামুজ্জামান সুস্থ হবেন, কার কথা শুনলে বাদ রাখি নাই। কে পানি পড়া দিছে সেটা খাওয়াইছি, কে ওষুধ, কোন স্যালাইন, কোন ট্যাবলেট, কোন ইঞ্জেকশন, কোন হোমিওপ্যাথি, কোন অ্যালোপ্যাথি, কবিরাজি, এমনকি জিন পর্যন্ত মিলাইছে একবার। আমরা তো চিন্তাও করতে পারি নাই যে ইমামুজ্জামান আমাদের মধ্যে থাকবে না, তাহলে আমরা তো বাঁচতে পারবো না। কে আমাদেরকে চালাবে বট গাছের মতো। ইমামুজ্জামান ইন্তেকালের খবর শুনে আমার আব্বা, দেখেন আমার আব্বা হিজবুত করতেন না, বিরোধিতা করতেন, শুধু এই কথাটা বলছেন তোদের এখন কি উপায় হবে। বাবা মারা গেলে ছোটো ছোটো কোলের বাচ্চা রেখে গেলে যেমন হয় ঠিক তেমনি। হিজবুত তৌহিদ মাত্র একটা চারা গাছ, কোথাও দাঁড়াইতে পারি না। প্রশাসন হয়রানি করে জঙ্গি বলে, মোল্লারা মাইর দেয় খ্রিস্টান বলে। আশা ভরসা তো আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আশ্রয়স্থল ছিলেন ইমামুজ্জামান। তিনি যখন চলে গেছেন আমরা সাগরে ভেসে গেছি রীতিমতো। আমি খালি একটাই টেনশন ছিল, আমি ওনাদেরকে কি আশ্বাস দেব, কি কথা, কাকে কি কথা বলবো। আল্লাহর সাহায্য কি জিনিস নিজের চোখে বহুবার দেখছি। সেদিন ইমামুজ্জামান তো বসা বালিশের মধ্যে, উনি কথা খুব একটা বলেন না, শরীর তো দুর্বল হয়ে গেছে, খাওয়ার নাই, প্রায় 1 মাস থেকে খাওয়ার নাই। উনি ইশারা দিলেন, হাত ধরলেন, কে এখন হাত ধরে টেনে ওনাকে বসালেন। উনি যেভাবে বসছেন মনে হচ্ছে যেন উনি সুস্থ হয়ে গেছেন সম্পূর্ণরূপে। আমাকে ডাকলেন ভিতর থেকে, দৌড়ে একজনে বললেন যে আপনাকে ডাকে। আমি গেলাম, আমি লাভবাহিক বলে দাঁড়ালাম ওনার পাশে। এদিকে তো আমি বাম পাশে, আম্মা হচ্ছেন ডাইন পাশে। এদিকে উনি শক্ত কঠোরভাবে বলতেছেন, দৃঢ়ভাবে, সব ঠিক আছে তো? আমি বললাম জি ইমামুজ্জামান ঠিক আছে, সব যেন ঠিকঠাক মতো চলে, আমি যেভাবে যেভাবে দেখাই দিছি সেভাবে যেন চলে। আমি বললাম আসমাউ আত্তাবিউ, সংগ্রাম বন্ধ হবে না, সংগ্রাম থামবে না, সংগ্রাম কিন্তু চলবে। আমি বললাম আসমাউ আত্তাবিউ, কিন্তু অত বুঝি নাই যে ঘটনাটা কি হতে যাচ্ছে। আবারও ইমামুজ্জামান শুয়ে পড়লেন। ওই যে কথা বন্ধ হলো, আর লাস্ট কমেন্ট আম্মাকে বললেন যা যা আছে, আমার যা আছে সব দিয়ে দিবা, টাকার জন্য যেন আন্দোলনে কাজ বন্ধ না থাকে। আম্মা বললেন আসমাউ আত্তাবিউ, আল্লাহর জন্য, আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যিনি তার সমস্ত সম্পদ উইল করে দিয়ে গেছেন, তোমরা কার সমালোচনা করো? মানুষকে জীবনে দাওয়াত দিয়ে একটা বেলা খাওয়াইতে পারলা না, মানুষের ঘরে খাইয়া সারা জীবন পার করলা। তোমরা আগে ওনার সম্পর্কে জানো, ওনার সম্পর্কে জানো। আমরা মহামানব বললে তোমরা আপত্তি করো, ওই যে আপনারা মহামানব বলেন কেন? উনি কিসের মহামানব? বেকুবে দল, উনি কিসের মহামানব? ওনার সম্পর্কে আগে জানো। যার হাতে, যার পড়া পড়ে, লেখা পড়ে আল্লাহর ৭০ দিন প্রতিষ্ঠার জন্য লক্ষ লক্ষ মর্দে মুজাহিদ তৈরি হচ্ছে, উনি মহামানব নাকি তোমরা মহামানব? না, যার এই ইসলাম ইসলামে নয় বইয়ের প্রতিটা লাইন বারুদ বারুদ বারুদ, দেখবে বারুদের ক্ষমতা কতটুকু, দেখবে কদিন পরে। ওনাকে যখন পর্দা করলেন, বিশ্বাস করার মতো না। আমি বিশ্বাস করেন আমি নিজে কনফিউজড হয়ে গেছি, আমরা কেমন যেন বোকা হয়ে গেছি সেদিন। এ কি, আমরা এমন কথা বলতেছি কেন? তখন মনে পড়লো ওই যে রাসূলুল্লাহর ইন্তেকাল যখন হলো, তখন হযরত ওমর পাগলের মতো তলোয়ার উঠে বলতেছে, যে বলবে রাসূল ইন্তেকাল করছেন তার কল্লা থাকবে না আজকে। আসলে নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না, বিশ্বাস করতে পারতেছেন না।
দুপুরবেলা আমি দেখি কি আমাদের ঢাকার তখন আমির মশিউর রহমান মসি ভাই বড় অপার ওই যে বাড়ির দেওয়ালের পাশের দক্ষিণ পাশের দেওয়াল ধরে ধরে ফুফে ফুফে কাঁদতেছে বাচ্চাদের মতো। আমি দৌড়াই গেলাম, মসি ভাই আল্লাহ আছেন, বুকে জড়াই ধরলাম, চিন্তা করেন না আল্লাহ আছে। এখন আমি পাগল হয়ে যাচ্ছি, ভিতরে দেখি রুফায়দা কান্না করতেছে। আমি বললাম আপা আল্লাহ আছে। বড় আপা আম্মা যেদিকে তাকাই মুজাহিদরা গড়াগড়ি করতেছে। একজন আইসা দূরে আমার পায়ের মধ্যে দূরে পড়লো যে সেলিম ভাই আমাদের এখন কি উপায় হবে। আমি বললাম আল্লাহ আল্লাহ আছে। কিছুক্ষণ পর আমি মনে হয় যেন ভেঙে পড়তেছি, আর পারতেছি না। কে তাদেরকে সান্ত্বনা দিবি, কি দিয়ে সান্ত্বনা দেব? আমি কিছুক্ষণ নিজে শক্ত করে ধরে রাখি যে আল্লাহ তুমি না বলছো মোজেজার ভাষণে হিজবুত তৌহিদ দিয়ে সত্য প্রতিষ্ঠা করবা, তোমার হক তুমি সত্য হক। ইমামুজ্জামান বলছিলেন তোমরা হতাশ হইও না, আল্লাহ তোমাদের সঙ্গে আছে। শক্ত করে নিজের ধরি, নিজের দাঁতে দাঁত চেপে ধরে নিজের আবেগ কন্ট্রোল করি, পারি না। কিছুক্ষণ পর মুজাহিদদের অবস্থা দেখে আমি আবার ভেঙে পড়ে যাই। এদিকে ইমামুজ্জামানকে ধোয়ানো হচ্ছে, ওনার কফিন পরানো হচ্ছে। আমি কি করব আসলে? মাঝে মধ্যে মন চাইতেছে আমি একটু লুকিয়ে থাকি কোথাও। এত কষ্ট, এত আবেগ প্রত্যেকের, মানে সবাই তো আসলে ইমামুজ্জামানকে নিয়েই স্বপ্ন দেখছেন। শেষে গোড়াইতে আমি তো ভাবতেও পারি নাই ওনার জানাজা আমাকে করতে হবে। ওনাকে সামনে রেখে নিয়ত করছি আর একটা কথা বলছি যে মাননীয় ইমামুজ্জামান আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, আমার বেয়াদবি নেবেন না। আমি শরীয়তের নিয়মের খাতিরে আপনার জানাজা করতে হচ্ছে আমাকে, এটা আমি জীবনে ভাবতেও পারি নাই। জানাজা হয়ে গেল, ওনার মাটির নিচে চলে গেলেন ইমামুজ্জামানের দেহ, কিন্তু থেকে গেল আত্মা, থেকে গেল শিক্ষা। আমি ফিরলাম, এবার জনতার দিকে যখন দাঁড়াইলাম আমাকে বক্তব্য রাখতে হবে। কি বক্তব্য রাখবো, কি বলবো? আমি কিছুক্ষণ চিন্তা করলাম, খানিকক্ষণ কি বলতে পারি আমি, আমার কি আছে বলার, কি ক্ষমতা আছে? এই হাজার হাজার মুজাহিদা চিৎকার করে কাঁদতেছে মাঠের মধ্যে। কিছুক্ষণ আগে যিনি তাদের মধ্যমণি ছিলেন, যার চেহারা মুবারক দেখে দুঃখ কষ্ট ভুলে যেত, যাকে নিয়ে তারা স্বপ্ন দেখতো, স্বপ্নের পাহাড় জমে গেছে, সেই মানুষটাকে একটু আগে মাটির নিচে চাপা দিল সবাই। এখন এরা কি নিয়ে বাড়িতে যাবে? কে তাদেরকে সান্ত্বনা দিবে, কি সান্ত্বনা দিবে? আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে নিজেকে সংবরণ করলাম। হঠাৎ কেমন যেন আমার ভিতর থেকে একটা কথা আসলো। আমি বলতে লাগলাম, ইমামুজ্জামান যেই সত্য আপনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহ সাক্ষী আমরা পৃথিবীর ওই প্রান্তে এই সত্য নিয়ে যাব ইনশাল্লাহ। এই কথা সেদিন কিভাবে বললাম, কিসের উপর ভিত্তি করে বললাম? কি আছে আমাদের এই দাজ্জালের বিরুদ্ধে, কি আছে? পরে ভাবলাম যে আমি একথা কিভাবে বললাম। পরের দিন ঘুম তো আসে, সারা রাত তো বাসাবো গেছি অফিসে, সেখানে কান্নার রোল, প্রত্যেকটা লোক টেবিলে কাঁদতেছে, চরম তাদের জীবনের তারা হারাই ফেলছে। এক মুজাহিদ ভোরবেলা ফোন দিল, সদরঘাটে বৈশা, সারা রাতের মনে ঘুমায়ও নাই। আমাকে প্রথমে কানলো, অন্তত 2 মিনিট ফোনে শুনতে পারলাম। বলছে ইমাম, বুড়িগঙ্গার পানি তো ঠিকই চলছে, মানুষগুলোও তো ব্যবসা বাণিজ্য ঠিকই করতেছে, পাখিগুলিও তো আকাশে উঠতেছে, আজকে সূর্যটাও তো উঠলো ঠিক মতো দেখলাম, সবই তো হচ্ছে, তো ইমামুজ্জামান চলে গেলেন কেন? আমাদের এখন কি উপায় হবে? আমরা এখন কোথায় যাব? এখন বলেন, মাঠে সান্ত্বনা দেব, টেলিফোনে সান্ত্বনা দিব, কাকে দেব, কিভাবে দেব? শুধু একটা কথা বলছি, হাসবুন আল্লাহ, আল্লাহ আছে। ওই মুজাহিদটা আমাকে বলতেছে, আমার ওই কথাগুলি আমি জীবনও ভুলবো না। সকালবেলায় সূর্য তো ঠিকই উঠলো, এই যে সদরঘাটে জাহাজগুলিও ভিড়তেছে ঠিকই অন্য দিনের মতো, কিন্তু একজন মানুষ নাই, আমাদের ইমামুজ্জামান নাই। এটা আমি ভাবতে পারতেছি না। আমি বলছি আল্লাহ আছেন, উনি সত্য দিয়ে গেছেন, সত্য আছে, তোমরা সত্যকে ধারণ করো, ইনশাল্লাহ বিজয় হবে। তো ভাইয়েরা এবং বোনেরা, আপনারা দীর্ঘক্ষণ থেকে আপনারা বসে বসে ইমামুজ্জামানের কথা শুনলেন। আমার একটা অনুরোধ থাকবে, আমরা একটা সাংঘাতিক অপশক্তির বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, আমাদের বিজয় দিবেন আল্লাহ। আল্লাহর এই বিজয় কোনো সময়ের জন্য
কোনো নির্দিষ্ট ইস্যুর জন্য, কোনো কারো জন্য, কোনো কিছুর জন্য আল্লাহ আটকান না। আপনারা কখনো হতাশ হবেন না, কখনো নিরাশ হবেন না। আমি আল্লাহর নসর নিজের চোখে বহুবার দেখেছি, বহুবার, প্রতিনিয়ত আমি দেখতে পাচ্ছি। আজকে ইমামুজ্জামানের রেখে যাওয়ার সেই আন্দোলন আলহামদুলিল্লাহ সারা দুনিয়াময়, দুনিয়াকে আলোকিত করছে। হাজার হাজার লাখ লাখ ভাই বোন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, পুরানো যারা আছেন ইমামুজ্জামান সম্পর্কে আপনারা নতুনদের কাছে আলোচনা করবেন। আর নতুনরা যারা আছেন আপনারা মনে করবেন আপনারা এক মহামানবের সন্ধান পাইছেন। ধীরে ধীরে যদি আমরা আমাদের ইমামুজ্জামানের সেই আদর্শগুলি ধারণ করতে পারি, তাহলে মনে রাখবেন একেবারে রাসূলুল্লাহর সেই উম্মতে মুহাম্মদী আপনারা হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল যে বলছেন আমার উম্মা বৃষ্টির ন্যায়, প্রথম ভালো না শেষ ভালো আমি ডিফারেন্স করতে পারছি না, এই যে আপনারা তারা। ওই ঘটনা দেখে ইমামুজ্জামান যখন ইন্তেকাল করছেন, ওই সুযোগ দেখে একদল মুনাফিক হয়ে হিজবুত তৌহিদের বিরুদ্ধে শুরু করে দিয়েছে। ওদের ভিতরটা সাফ ছিল না, পরিষ্কার ছিল না। ওরা ভাবছে এরা আর কি করবে, আর হিজবুত তৌহিদকে আমরা একেবারে ধ্বংস করে দিব। যখনই তারা হিজবুত তৌহিদের বিরুদ্ধে একটা আঙ্গুল তুলছে, ওদের আঙ্গুল ভেঙে দিয়েছেন আল্লাহ। যে আল্লাহ মুনাফিকদের ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহর আন্দোলনকে হেফাজত করেছেন, সেই আল্লাহ এই ধর্ম ব্যবসায়ী জালেমদের হাত থেকে আল্লাহর দ্বীনকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এটা মনে রাখবেন, কেউ পারবে না হিজবুত তৌহিদের কোনো ক্ষতি করতে। আমার বক্তব্যের শেষে শুধু এটুকু বলবো, এই মহান আন্দোলনের অগ্রযাত্রা শুরু হয়েছে, এটা আল্লাহ বিজয় করবেন। যারা দুনিয়াতে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে চায়, পরকালে জান্নাত যেতে চায়, তারা আসুক, তারা সম্মানিত হবে। আর যারা অন্য উদ্দেশ্যের সামনে দাঁড়াবে তারা বিনাশ হবে। যত বড় হন না কেন, যত বড় পাওয়ারফুল মাসল ম্যান, যত বড় ধনী লোক হন না কেন, হইতে পারেন, আসেন হিজবুত তৌহিদের সামনে দাঁড়ান, এরপরে পরিণতি ভোগ করেন। এটা আল্লাহর, এটা কার? আল্লাহর। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন ওই যে ইমামুজ্জামান সেই শেষ আদেশ, সংগ্রাম থামবে না। বুঝি নেই তো আসলে, ওই যে বারবার বলতেন বুঝছো, এখন বুঝতেছি হাড়ে হাড়ে সংগ্রাম চলবেন মানে কি? মানে যে আমার বাড়িতে এইভাবে জবাই করা হবে, আমাকে সারা দিন ধরে হুমকি দেওয়া হবে, তোরে যেখানে পাই জবাই করবো, টুকরা করবো, আগুন দিয়ে জ্বালাই দিব, তোরে বিনাশ করে দিব, দেশ থেকে বাইর করে দিব। এখন বোঝার চেষ্টা করতেছি সংগ্রাম চলবে মানে কি। কাজেই আপনারা চরিত্র অর্জন করেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, কোনো চিন্তা করবেন না। হায় দিন, ইমামুজ্জামানের 60টা বছর চলে গেল। কেমনে আমরা এতটা বছর পার করলাম ইমামুজ্জামানকে ছাড়া? ইনশাল্লাহ দেখা হবে ওই পারে, নাকি? অনেক কথা আছে। ইমামুজ্জামান আমাকে একদিন বলছিলেন, মিতা চিন্তা করো না, ওই পারে দেখা হবে। ঠিক আছে, তাইলে আপনারা দোয়া করবেন আমরা যেন এক পরিবার হয়ে সবাই মিলে একসঙ্গে ইমামুজ্জামানের সামনে লাব্বাইক ইমামুজ্জামান এবং আল্লাহ রসুলের পদতলে গিয়ে দাঁড়াতে পারি, লাব্বাইক ইয়া রসুল আল্লাহ বলে আমরা দোয়া করবেন। সবসময় মনে রাখবেন, হিজবুত তৌহিদ পেয়ে, ইমামুজ্জামানকে পেয়ে যদি আমরা নিজেদের পরিবর্তন করতে না পারলাম, তবে আমাদের থেকে ইতিহাসে বড় দুর্ভাগা হতভাগা আর নাই। এটার জন্য আল্লাহর কাছে কঠিনভাবে কৈফিয়ত দিতে হবে। আমরা যদি নিজেদেরকে পাল্টাতে না পারলাম, ওই জাহিলির মতো রয়ে গেলাম, আল্লাহর কাছে কঠিনভাবে হিসাব দিতে হবে। এর থেকে বড় দুর্ভাগা হতভাগা আর নাই। ইসলাম পেলাম, ইমামুজ্জামানকে পেলাম, নিজেদেরকে পাল্টাতে পারলাম না, তাহলে ওই নিরর্থক। এই কথাটা সবসময় মনে রাখবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ইয়া গাফুরুর রহিম, ইয়া আজিজুল গাফুর, ইয়া আফওয়ান গাফুর, ইয়া গাফুরুল ওয়াদুদ। রব্বুল আলামিন, আজকে এমন একটি দিন, আমাদের মহামান্য ইমামুজ্জামানের পর্দাবার্ষিকী।
2012 সালের এই দিনে তিনি আমাদের থেকে আড়াল হয়েছেন, কিন্তু তিনি আমাদের হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন। দ্বীনের উদ্দেশ্য, ইসলামের আকীদা, উদ্দেশ্য, কর্মসূচি তিনি সব বুঝিয়ে দিয়ে গেছেন। এত কিছু পাওয়ার পরেও যদি আমরা এই সত্য প্রতিষ্ঠা করতে না পারি আল্লাহ, তবে কি লাভ হলো? আজকের এই দিনে আমাদের ইমামুজ্জামানকে স্মরণ করে আমরা তোমার কাছে এই সাহায্য চাই, আমরা যেন আমাদের ইমামুজ্জামানের দেখানো পথে মৃত্যুর শেষ পর্যন্ত চলতে পারি, হাঁটতে পারি। আল্লাহ সেই তৌফিক দাও। আমাদের প্রতিটি সংগ্রামের, সংকটের, প্রতিটি কাজের সওয়াব, বরকত, নিয়ামত আল্লাহ আমাদের ইমামুজ্জামানের পবিত্র রূহে আল্লাহ তুমি পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলেছেন আমরা তার আত্মার সন্তান, তিনি আমাদের আত্মার পিতা, আমরা যেন ভাই বোন হিসাবে দুনিয়াতে থাকতে পারি, সেই তৌফিক দাও। আল্লাহ ইমামুজ্জামানের পরিবারকে রহমত বরকতের মধ্যে রাখো। আল্লাহ আল্লাহ আমাদের শ্রদ্ধেয়া আম্মা ইমামুজ্জামানকে হারিয়ে আমাদেরকে স্নেহ, মায়া, মমতা দিয়ে সাহায্য করে যাচ্ছেন, আম্মাকে সুস্থতা দান করো। আল্লাহ আল্লাহ আমাদের ইমামুজ্জামানের ছেলে মেয়েরা তাদেরকে আল্লাহ সুস্থতা দান করো। আল্লাহ আমরা খুব সাধারণ মানুষ, গুনাহগার, তুমি জানো আমাদের সীমাবদ্ধতা, আমাদের লিমিটেশন। আমরা এতই সাধারণ মানুষ, এত বড় কাজ আমাদের পক্ষে সম্ভব নয়, সেটা তুমি জানো। সেই অর্থও আমাদের নাই, শারীরিক সক্ষমতাও আমাদের নাই, তবু আমরা দাঁড়িয়েছি তোমার উপর ভরসা করে। আল্লাহ আমাদের পদযুগলকে দৃঢ় করো। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাসবুন আল্লাহ, তুমি বলেছো, তুমি যথেষ্ট। কাজেই এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে, দাজ্জালের তাণ্ডব থেকে, মালহামাত থেকে, ইয়াজুজ মাহাজুদের তাণ্ডব থেকে তুমি আল্লাহ মোমেনদেরকে হেফাজত করো। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমা। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।